শক্তিশালী আগরতলা টাউন হল নগর ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন নিফিল চিসা মালিমুং পান্দা তেজুত মিলন পেনশনার ওয়েলफेयर सोसाइटी नि थर्ड जनरल सेशन पांदा खलाइजाखा जेंगसाइ रिनायंगै मानजागैखा हास्नि मुंगनां एडवोकेट पुरुषोत्तम राय बर्मन खबै तंगो लुआजिनाय मथानि जीएस दनमुनि सिंह कक नारकफ्रु जीएस दनमुनि सिंह शाखा हाइकोर्ट नि साख्लाइजाक राय बिसिकनै कावै तंखा हाइपानो हास्ते हापा वार्कार रकनि मानथाय सकताय रैयाखो हाइनि बागै ताइसा हाइनोहाय दरबारनगो मामला खलाइजाखा दरबारनगो ताइसा मामला खलाइजाक माइया गुलब शिरिं हास्ते हापा वार्कार रकनि मानथाय सकताय दाति रेनानि बागै लुआजिनाय मथानि फाइसिंतै नांमनि याब्रि रमजांनाय हनै शाखा जीएस दनमुनि सिंह बदैबो शाखा बरनि जे सानमुं तंमानि आ सानमुंनो सुपुंनानि नाहारै फाइनै बोसकांनि एप्रिल तालनि 4 सालमारिबो जुट मिलननि एमडिनि थानि नोटिस याफ्रि रोजागनाय हनै अशाल हास्नि मुंगनां एडवोकेट पुरुषोत्तम राय बर्मन शाखा जतन बाक्साके थानजाके खरां तिसलाय मुंनि बिसंतै हास्ते हापांनि थानि मानथाय सकताय सानका हिंके आबो मानानो तै हास्तेव काइसा लाइबोमा रगजाक फुनुक मारिबो अंगै वार्कार रकनि बागै अशाल 1996 बेसिनि जुट मिल 6 बेसिनि जुट मिल जेंमा जराव 1647 नि बरगनि मु लिस्ट खुरजाखा জুট মিলের শ্রমিক কর্মচারীদের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত তাদের দাবি দেওয়া আদায়ের আন্দোলন এবং আমি এসেছি মূলত জুট মিলের শ্রমিক কর্মচারীদের সংগ্রামে অভিনন্দন জানানোর জন্য। তারা দৃঢ় ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছেন এবং পরিচয় দিয়ে তারা আদালতের মধ্যে লড়াই করে, আইনি লড়াই এবং আদালতের বাইরে আন্দোলন করে তারা তাদের দাবি আদায় করেছেন অনেকটাই, বাকিটাও আদায় হওয়ার পথে। এবং ত্রিপুরা রাজ্যের শ্রমিক কর্মচারী আন্দোলনের ইতিহাসে জুট মিল শ্রমিক কর্মচারী ঐক্যবদ্ধ আন্দোলন করে যে দাবি আদায় করা যায় সরকারের অনিচ্ছুক হাত থেকে এই নজিরটা তারা তৈরি করেছেন। আমি তাদের এই মানসিকতাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। সরকারের ভূমিকা নিয়ে যেহেতু তাদের রায়ও দিয়েছে হাইকোর্ট এবং করেছে সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? সরকার তো গড়িমসি করছে, এখন হাইকোর্টে চাপে পড়ে তারা 400 জনকে দিয়েছে, বাকিদেরও দিতে হবে। আমাদের যেটা বক্তব্য 1996 সনে জুট মিলে যারা কর্মরত ছিল তারা সবাই উচ্চ আদালতের রায়ের সুবিধা হবে। এই সরকার, আইন দপ্তর এবং শিল্প দপ্তর কিছু আমলার কুপরামর্শে সরকার উচ্চ আদালতকে বিভ্রান্ত করতে চেয়েছিল, কিন্তু উচ্চ আদালত বিভ্রান্ত হয়নি। উচ্চ আদালত স্পষ্টভাবে বলেছে যারা 96 চাকরিতে ছিল তারা সবাই পাবে। এটা শুধু দুটো ইউনিয়নের সদস্য, সমস্ত জুট মিলের শ্রমিক কর্মচারী যারা অবসরে গেছেন, যারা চাকরি করেন, যারা মারা গেছেন, তারা প্রত্যেকে রায়ের সুবিধা হবে। এটা স্পষ্ট হয়ে গেছে। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। তারা তো দিয়েছেন, দিতে হবে, না হলে তাদের তো পরিণাম তাদের পক্ষে ভালো হবে না, আইনের রসায়ন তারা পড়বে। 22 মার্চ 2026 ইংরেজি আজকে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের একাদশ সম্মেলন এবং জুট মিল পেনশনার্স সোসাইটির তৃতীয় সাধারণ অধিবেশন। জুট মিল পেনশনার্স অ্যাসোসিয়েশন এটা আমাদের চটকল শ্রমিক ইউনিয়নের একটা শাখা সংগঠন। আমরা দুইটা সংগঠনে মিলেই আজকে এই সম্মেলন এবং অধিবেশনে উপস্থিত হয়েছি। এই সম্মেলনের মেইন আমাদের প্রধান অতিথি তথা উদ্বোধক পুরুষোত্তম রায় বর্মন, এবং উনি আমাদের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট বর্ষিয়ান একজন আইনজ্ঞ। উনি আমাদের ত্রিপুরা জুট মিলের এই যে শ্রমিকদের ন্যায্য পাওনা, এই জন্য উনি আমাদের মামলা করে আমাদের এই মামলার জয় এনে দিয়েছেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আজকের সম্মেলনে আমাদের মূল উদ্দেশ্য হল ত্রিপুরা জুট মিলের কর্তৃপক্ষ তথা সরকার এই যে আমাদের হাইকোর্টের রায়, এই রায়কে অবজ্ঞা করে এখনও পর্যন্ত 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, আমাদের যে ন্যায্য পাওনা সেটা সঠিকভাবে দিচ্ছেন না। এর জন্য আমরা কন্টেম্প কেসটা করেছি, তারপরেও তারা নানা ধরনের তালবাহানা করে চলেছেন। আমরা এই সম্মেলন থেকে এই টাকাটা
এই প্রাপ্যটা যেন তাড়াতাড়ি পাওয়া যায়, তার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ আমরা গ্রহণ করব এই সম্মেলন থেকে। দ্বিতীয়ত, আমরা দেখলাম যে কজনকে দিয়েছেন, প্রায় 400 জনকে তারা পেমেন্ট করেছেন, তাদের আইপিএস, তাদের পে স্লিপ এবং তাদের ক্লিয়ারেন্স অর্ডার, অর্থাৎ একটা লোকের সার্ভিস শেষ হইলে, দেনাপানা শেষ হইলে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হয়, এগুলি তারা দিচ্ছেন না। এইগুলি দেওয়ার জন্য আমরা আজকের সম্মেলন থেকে একটা প্রস্তাব গ্রহণ করব, যেন এগুলি ঠিকমতো দিয়ে দেন, এটা করে দেন। এবং আমরা এটাও ঠিক করেছি যে যাদেরকে টাকা দেবেন, যাদের প্রাপ্য পরিশোধ করবেন, তাদের আগেই তাদেরকে আগাম নোটিশ করতে হবে। এই সমস্ত বিষয়ে আমরা আজকের এই সম্মেলন থেকে যারা যারা এখানে 1/1/1996 ত্রিপুরা জুট মিলে 1647 জন শ্রমিক কর্মচারী ছিলেন, তাদের নামের তালিকা আমরা এখানে আজকে প্রকাশ করব। 1647 জন যারা যারা টাকা পাবেন, তাদের নামের তালিকা আমরা এখানে প্রকাশ করব। এবং সর্বশেষ আগামী 4 এপ্রিল আমরা জুট মিলের মাননীয় এমডিকে রিমাইন্ডার দিয়ে নোটিশ করব। কারণ গত কিছুদিন আগে, 2 বছর আগে আমরা তাকে নোটিশ করে জানিয়েছিলাম যে আমাদের টাকা পয়সাগুলি মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু আজকে পর্যন্ত জুট মিল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে আমরা আমাদের সমস্ত শ্রমিকরা খুবই ফুটছেন। তাই আজকের সম্মেলনে আমরা স্থির করব আগামী 4 এপ্রিল গণ নোটিশের মাধ্যমে, রিমাইন্ডারের মাধ্যমে আমরা জুট মিল কর্তৃপক্ষকে জানান দিতে চাই যে আগামী অল্প দিনের মধ্যে আমাদের এই সমস্ত দেনাপানা যেন মিটিয়ে দেন, তার জন্য এই দাবি আমরা করব। সেখানে আমরা ঠিক করেছি যে হাপানিয়া মেলার মাঠে সমস্ত শ্রমিক কর্মচারীরা জমায়েত হবেন এবং সেখান থেকে মিছিল করে প্রত্যেকে স্ব নোটিশ ম্যানেজমেন্টের এমডির কাছে জমা করবেন। এই উদ্দেশ্যেই আজকে আমাদের এই সম্মেলন। আমার নাম হলো ধর্মমণি সিনহা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাথে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, চেটে পুটে খাও, চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে। লং তরাই সরষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। লং তরাই বেশ, লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছে জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লং তরাই কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই।